আসসালামু আলাইকুম। এখন আমরা দেখব ফররুখ আহমদের সাত সাগরের মাঝি কাব্যের শিল্পমূল্য। তো কোনো কাব্যের শিল্পমূল্য আলোচনা করতে হলে চারটি জিনিস তোমাকে অবশ্যই আলোচনা করতে হবে। এর মধ্যে দিয়ে একটা বাদ গেলে সমস্যা নাই, হয়ে যাবে, প্রশ্নের উত্তর হয়ে যাবে। বাট চারটি জিনিস লিখলে ওই প্রশ্নটা সবচেয়ে বেশি মান মর্যাদা পরিপূর্ণ হয়। প্রথমত, ওই কাব্যটির বিষয়বস্তু লিখতে হবে। সেখানে কী অর্থ এই কাব্যটি লিখেছে, তার মধ্যে কোন কোন কবিতায় কী ধরনের বিষয়বস্তু প্রকাশ পাইছে, মানে মূল যে কথাটা, মূল ভাবটা এখানে বলা লাগবে। দ্বিতীয়ত, সেখানে কী ধরনের রূপক ব্যবহার করা হয়েছে, মানে অলংকার আর কি, রূপক, উপমা, প্রতীক, এই ব্যাপারগুলা। ছন্দ, সেখানে কোন ধরনের ছন্দ ইউজ করা হয়েছে, মাত্রাবৃত্ত, অক্ষরবৃত্ত, নাকি কোন ধরনের ছন্দ ইউজ করা হয়েছে। এরপরে তার ভাষা কীরকম ইউজ করা হয়েছে। ভাষা বলতে সেটা কি আরবি, ফার্সি, নাকি দুটার মিশ্রণ, নাকি তৎসম, নাকি তদ্ভব, এরকম শব্দের ব্যবহারে ভাষাটা কেমন হয়েছে, এই ব্যাপারগুলো উল্লেখ করতে হয়। এই বিষয়গুলোকে যদি একসাথে উল্লেখ করো তবেই সেটা শিল্প গুণে পরিপূর্ণ হবে ইনশাল্লাহ। তো মনে রাখবা, শিল্প গুণ আর শিল্প সাফল্য, শিল্প মূল্য, এই তিনটাই কিন্তু সেম। তো আমরা দেখি যে আসলে এই সাত সাগরের মাঝি কাব্যে কীভাবে শিল্প মূল্য ব্যাপারটা ঘটেছে। তো প্রথমেই ফররুখ আহমেদ সম্পর্কে কিছু বিশেষণ বলি। যেমন তাকে বলা হয় ইসলামী রেনেসার কবি, মুসলিম নবজাগরণের কবি, মানবতার কবি, সমাজ সচেতন কবি, 40-এর দশকের আধুনিকতাবাদী কবি। এরপর কাব্যটি সম্পর্কে কিছু বলতে পারি। যেমন সাত সাগরের মাঝি কাব্যটি উৎসর্গ করেন মহাকবি আল্লামা ইকবালকে। প্রকাশ হয়েছে 1944 সালে। মোট 19টি কবিতা রয়েছে। শুরুর কবিতা সিন্দবাদ, শেষের কবিতা সাত সাগরের মাঝি। এছাড়াও যার যেরকম মনে হয় সেভাবে করতে পারো, সমস্যা নেই। এরপর বলতে পারি যে আসলে কোন সময়ে তার আগমন। যে সময়ে যুদ্ধ, দুর্ভিক্ষ, এই যুদ্ধ কিন্তু বিশ্বযুদ্ধের কথা বলা হয়েছে। মানে 1939 সালে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়, যেটা 1945 পর্যন্ত দীর্ঘস্থায়ী হয়। তো একদিকে এই যুদ্ধ, আর তার ফলে যে দুর্ভিক্ষ হয় 1943 সালে, অর্থাৎ 1350 বঙ্গাব্দে, সেই দুর্ভিক্ষে যে মানুষের আহাজারি, দুঃখ দুর্দশার চিত্র, সেটাও কিন্তু এই সাত সাগরের মাঝি কাব্যের মধ্যেই তিনি বর্ণনা করেছেন। তো এই ক্রান্তি লগ্নে তার আবির্ভাব। এছাড়াও আছে হিন্দু মুসলিম দাঙ্গা, কিংবা দেশ বিভাগের সময়, যেমন 1947 সালে দেশ বিভাগ হয়েছিল, কিংবা খাঁটির সাথে মেকির মিশ্রণে বিভ্রান্তিকর পরিস্থিতি, সেই সময়ে তিনি এসেছিলেন। খাঁটির সাথে মেকি বলতে ভেজাল আর ভালো জিনিস, এই দুইটা যখন মিশ্রিত অবস্থায় থাকে, সেই সময়টাতে তিনি এসেছিলেন। তো তার কাব্যে যেমন আছে স্বপ্ন, সৌন্দর্যবোধ, প্রেরণা, তেমনি আছে বন্দি দশার জন্য হাহাকার ও আহাজারি। মনে আছে কিনা, আমরা যখন ডাহুক কবিতা পড়েছি তখন দেখা যায় কবি বলছেন, ভাড়া নত আমরা শিকলে, শুনি না তোমার সুর, নিজেদেরই বিষাক্ত ছোবলে তনু মন করে যাহত। এই যে সেকলে যে আমরা বন্দি, এই বিষয়টা কিন্তু এই কাব্যের একটা মূল পয়েন্ট। তো এছাড়াও আছে নির্যাতিত, নিপীড়িত, দুর্ভিক্ষ কবলিত, ক্ষুধাতুর মানুষের জন্য গভীর মমতাবোধ। যেমন আমরা সাত সাগরের মাঝি কাব্যের লাশ কবিতায় দেখি, যেখানে কবি বলছেন যে মানুষের লাশ মুখ গুজে পড়ে আছে ধরনের পর, ক্ষুধিত অসার তনু 32 নারীর তাপে পড়ে আছে নিশার নিথর। এই যে দুর্ভিক্ষে কবলিত ক্ষুধাতুর মানুষের যে দুঃখ দুর্দশা, এখানে কিন্তু দারুণভাবে প্রকাশ পাইছে। তো তার মস্তিষ্কে এই সাত সাগরের মাঝি কাব্য লেখার সময় তার মস্তিষ্কে দুইটা জিনিস সবচেয়ে বেশি প্রকাশ পাইছে। একটা হচ্ছে মুসলিমদের জাগরণ, মুসলিম যে অধপতন হয়েছে, সেখান থেকে মুসলিমদেরকে কিভাবে উপরে তুলে আনতে না যায়, জাগরণ ঘটানো যায়, ঘুম থেকে জাগিয়ে তোলা যায়, এই ব্যাপারটা। আর একটা প্রকাশ পাইছে যে 1943 সাল, যেহেতু সেই সময়ে এই কাব্যটাও লিখছে, তার পরবর্তী সময় আর কি, যেহেতু কাব্যটি 43 থেকে 44 সালের মধ্যে লেখা হয়, প্রকাশ হয় 44 সালে। তো তার মধ্যে দুর্ভিক্ষের যে ছাপ থাকবে, এটাই তো স্বাভাবিক, তাই না? সো 2 নাম্বারটা হচ্ছে তার দুর্ভিক্ষ কবলিত মানুষের জীবন প্রণালী, এটা এখানে প্রকাশ পাইছে।
যখন লাস্ট কবিতা পড়বা তখন দেখো। হ্যাঁ, এবার দেখি আমরা বিষয়বস্তু। তো প্রথমে বলা যায় এই কবিতার একটা মূল জিনিস হচ্ছে মুসলমানদের গৌরবোজ্জ্বল অতীত। এই গৌরবোজ্জ্বল অতীতকে স্মরণ করে তিনি রচনা করেছেন সিন্দাবাদ কবিতা, দরিয়ায় রাত্রি শেষ কবিতা, আওলাদ কবিতা। এখানে ব্যাখ্যা করার প্রয়োজন নাই, যদি তোমার সময় থাকে প্লাস লিখতে পারো অনেক বেশি, তাহলে প্রত্যেকটা থেকে হালকা করে দিয়ে দিও। এখানে সিন্দাবাদের মধ্যে বিপদগামী, অলস ও ঘুমন্ত জাতিকে জাগানোর কথা বলা হয়েছে। আওলাদ কবিতায় মুসলিম বংশধরের কথা বলা হয়েছে। সো মূল কথাটা হচ্ছে মুসলমানদের গৌরবোজ্জ্বল অতীতকে স্মরণ করেছে। এরপর আরেকটা পয়েন্ট দিতে পারি, মুসলমানদের দুর্দশার কারণ, মানে মুসলিমরা কেন এত পিছনে পড়ে রয়েছে। আমরা দেখেছিলাম তুফান কবিতায়, যেখানে ঐতিহ্য, গৌরব, সমৃদ্ধি হারানোর একটা প্রধান কারণ হচ্ছে আদর্শ থেকে বিচ্যুতি, মানে ইসলামী আদর্শ থেকে বিচ্যুতি। তো এমনই পাঞ্জেরি কবিতায় দেখেছিলাম যে মুসলিম জাতি যখন আদর্শকে ভুলে স্থবির হয়ে গেছে, গতিটাকে হারিয়ে ফেলেছে, তখন তার ঐশ্বর্যকে হারিয়ে ফেলেছে, দাসত্ব শৃঙ্খলে আবদ্ধ হয়ে গেছে। এরপর আরেকটা পয়েন্ট লিখতে পারি, সমাজের অবক্ষয় ও দুর্দশা নিয়ে সচেতনতা। আমরা যেমন দেখি লাশ কবিতায়, লাশ কবিতা পড়ছো কিনা, ওখানে লেখা আছে 1943 সালে অর্থাৎ 50-এর মন্বন্তরের যে দুঃখ দুর্দশা, তারপর সেখানে ধনী কর্তৃক সাধারণ গরিব অসহায় মানুষ অবহেলিত হওয়া, হাসির পাত্র হওয়া। এই যে ধনী আর গরিব শ্রেণীর বর্ণনা এখানে দিয়েছে, এটা কিন্তু সেই মার্ক্সবাদকে সমর্থন করে। সো আমরা বলতে পারি যে এখানে সমাজের মার্ক্সবাদের যে দর্শন, এটাকে প্রকাশ করাইছে। এছাড়াও আছে রোমান্টিক প্রেম, আবেগ, কল্পনা প্রকাশ করেছে কোন কবিতায়? শাহরিয়ার, ঝরকায়। এখানে শাহরিয়ার কবিতায় কবি দেখাইছেন যে শাহরিয়ার নামে এক কিংবদন্তি, যে একটা চরিত্র, ওর জীবনের প্রেম, তার বিচ্ছেদ, এই ব্যাপারগুলা। এছাড়াও ঝরকাই কবিতায় শেহেরজাদি অর্থাৎ প্রিয়া শেহেরজাদি এর প্রেম, আবেগ, কল্পনা প্রকাশ করাইছে। তাছাড়াও রোমান্টিক কবিচিত্রের মুক্তি ব্যাকুলতা, অপূর্ণতার বেদনা, অপরিতৃপ্তির সুর, না পাওয়ার কষ্ট, এই সবগুলো প্রকাশ হয়েছে ডাহুক কবিতায়। যদি ডাহুক কবিতা পড়ে থাকো তাহলে হয়তো বুঝতে পারতে যে কিভাবে অপরিতৃপ্তির সুর প্রকাশ ঘটাইছে, না পাওয়ার কষ্ট কিভাবে কবিকে দগ্ধ করেছে। ডাহুক যেমন তার মুক্ত চিত্তে কোনো শিকল ছাড়া স্বাধীনভাবে সারা রাত ধরে ডাকতে পারে, ঠিক সেরকমভাবে কবিতা পারে না, কারণ আমরা যে শিকলে বন্দি, আমাদের পিছুটান রয়েছে। এই ছিল বিষয় সম্পর্কের কথাবার্তা। এখন আমরা অলংকার সম্পর্কে দেখি। তো অলংকারের মধ্যে সাধারণত জানি আমরা রূপক, উপমা, প্রতীক এগুলো থাকে, এছাড়াও চিত্রকল্প আছে। তো এইখানে আগে রূপক দেখি। হ্যাঁ, যেমন আমরা পাঞ্জেরি কবিতায় পড়েছিলাম, রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি, এখনো তোমার আসমান ভরা মেঘে, সে তারা হেলাল এখনো ওঠেনি জেগে। এই যে দুইটা লাইন বললাম, এই দুইটা লাইনে একটা কোনো অর্থ প্রকাশ পায় না, বরং অনেকগুলা অর্থকে একত্র করে একটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করে। তো এই ধরনের অর্থের ব্যঞ্জনকে বলে রূপক। আমরা সাধারণত জানি যে রূপকের ইংরেজি শব্দ অ্যালিগরি, এন্ড রূপক মানে হচ্ছে যেটা শাব্দিক অর্থ থাকবে, তার ভেতরে একটা অর্থ থাকবে। তবে একটা শব্দ কখনো রূপক হয় না, মাথায় রাখবা। রূপক আর প্রতীক এই দুটার মধ্যে পার্থক্য বের করি। যদি কোনো শব্দ বলি এবং সেই শব্দটা কোনো কিছুকে নির্দেশ করে, ভেতরের অর্থ হোক, ঠিক আছে, রূপকটাও ভেতরের অর্থ, প্রতীকটাও ভেতরের অর্থই। কিন্তু যদি ওই শব্দটা ভেতরের অর্থ নির্দেশ করে, মানে একটা শব্দ শুনে যদি আমার মাথার মধ্যে তার অর্থটা চলে আসে, ভেতরের অর্থটা, তখন সেটাকে আমরা প্রতীক বলবো, রূপক বলা যাবে না। কিন্তু যখন কয়েকটি রূপক মিলে একটা সম্পূর্ণ অর্থ দিবে, কিংবা ওই শব্দটাই যদি আমরা অন্য কোথাও একটা সম্পূর্ণ গল্পকে ব্যাখ্যা করার জন্য ইউজ করি, তখন সেটা রূপক হবে। আবার বোঝো, যদি আমি একটা শব্দকে সাধারণভাবে ব্যবহার করি, তখন সেটা হবে প্রতীক, মানে একটা শব্দের একটাই সেটার ভিতরের অর্থ, ফাইন। আর যদি এমন হয় যে ওই শব্দটা দ্বারা
অনেকগুলো অর্থ প্রকাশ পাচ্ছে, পুরো একটা গল্পকে প্রাধান্য দিচ্ছে, তখন সেটাকে বলবো রূপক। উদাহরণস্বরূপ দেখো, পাঞ্জেরি শব্দটা, আমি যদি নর্মাল পাঞ্জেরি শব্দটা বলি, যেটা সাধারণত আলোকবর্তিকা, মানে জাহাজের মাছ তুলে আলোকবর্তিকা, তো এইখানে পাঞ্জেরিটা সে আলোকবর্তিকা বা মুক্তির দিশাকে বোঝাচ্ছে, তাই না? সো এইটা একটা প্রতীক। কিন্তু যখন আমি একটা কবিতার মধ্যে এটা পাঞ্জেরি দিচ্ছি, এই পাঞ্জেরিটা দিয়ে কবিতাকে আমি নির্দেশ করছি, তখন সেটার প্রতীক থাকলো না, তখন হয়ে গেল রূপক। কেন? কারণ এই পাঞ্জেরি শব্দটা দিয়ে সম্পূর্ণ কবিতার সার মর্ম আমি বোঝাচ্ছি। বুঝছো? সো এইখানে যে বলছি যে রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি, এখানে পাঞ্জেরি শব্দটা একটা প্রতীক, কিন্তু যেহেতু একটা বাক্যে ব্যবহৃত হয়েছে, এখন একটা সম্পূর্ণ অর্থ দিচ্ছে। সো এইখানে এই বাক্য মিলে শব্দগুলা রূপক হিসেবে ব্যবহৃত হয়েছে। ওকে, আচ্ছা প্রতীক দেখি। এই যে প্রত্যেকটি শব্দ এখন যদি আমি আলাদা আলাদা কমা দিয়ে দিয়ে লিখতাম, যেমন ধরো পাঞ্জেরি কিংবা সিন্দবাদ, জাহাজ, সমুদ্র, মাঝি, এই যে জাহাজ জিনিসটা খেয়াল করে দেখো, জাহাজ মানে কি ছিল? যদি পাঞ্জেরি শুনে থাকো, যদি না শোনো প্রয়োজনে শুনে আসো, দেখো আমার প্লেলিস্টে আছে। তো এই জাহাজটা মুসলিম সমাজকে বোঝায়, তাই না? মুসলিম জাতিকে বোঝায়। তো এইখানে সরাসরি জাহাজ বলতে আমরা যখন মুসলিম জাতিকে বুঝতেছি, সো এটা একটা প্রতীক। ওকে, আবার আমরা ডাহুক পড়েছিলাম, স্বর্ণ ইগল পড়েছিলাম। এই যে শব্দগুলা যখন কবিতা হিসাবে ইউজ করছে, তখন সেটা রূপক হবে। কিন্তু যদি আমরা নর্মাল ইউজ করি, পাখি হিসাবে ইউজ করি, বললাম ডাহুক, ডাহুক মানে মুক্ত স্বাধীনতার প্রতীক, তাই না? সো এইখানে এই শব্দটা হবে প্রতীক। তাহলে রূপের ক্ষেত্রে আমরা ওই বাক্যটা দেব, আর প্রতীকের ক্ষেত্রে এই শব্দগুলো দেব। এছাড়া আমরা ওই বাক্য থেকে আমরা প্রতীক বের করতে পারি, যেমন রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি, এখানে পাঞ্জেরি শব্দটা প্রতীক। তারপরে এখনও তোমার আসমান ভরা মেঘে, আসমান একটা প্রতীক, মেঘ একটা প্রতীক, এই সবগুলো কিন্তু একটা প্রতীক। আবার এগুলো রূপকও, বুঝছো? যদি আমরা আলাদা করে ইউজ করি, কমা দিয়ে দিয়ে লিখি, সেগুলা প্রতীক হিসাবে ইউজ করতে পারি। কিন্তু যদি আমরা একটা বাক্য হিসাবে লিখি, একটা সুন্দর অর্থ দেয়, কিংবা শব্দটা দিয়েও যদি সম্পূর্ণ একটা ধারণাকে বোঝায়, তখন সেটাও একটা রূপক হবে। ওকে ফাইন। এবার দেখি চিত্রকল্প। এটা কিন্তু সেই অলংকারের মধ্যেই অন্তর্গত। হ্যাঁ, এখানে একটা লাইন আছে যে জাজিমের বুকে ছড়ানো পাথর দানা। এটা শোনার পর যে আমাদের মস্তিষ্কে একটা চিত্র চলে আসে, যে একটা জাজিম আছে, তার উপরে ছড়ানো আছে পাথরের দানা। সো এটা চিত্রকল্পের অন্তর্গত। এতটুকু দিলে আশা করি যথেষ্ট। এরপর আমরা দেখি ছন্দের ব্যবহার। তো এই কাব্যে অক্ষরবৃত্ত, মাত্রাবৃত্ত উভয় ছন্দ ব্যবহার করেছেন, তবে মূল ছন্দ হলো মাত্রাবৃত্ত। যেমন একটা উদাহরণ মনে রাখবা, সিন্দাবাদ কবিতা একটা লাইন, ছিঁড়ে ফেলে আজ আয়েশি রাতের মখমল অবসাদ, নতুন পানিতে হাল খুলে দাও হে মাঝি সিন্দাবাদ। অর্থাৎ এখানে মাত্রাবৃত্ত ছন্দ ব্যবহার হয়েছে। এরপর দেখি ভাষা। তো এই কাব্যে আরবি ও ফার্সি শব্দের সুপরিকল্পিত মিশ্রণ ঘটিয়ে কাব্যকে আরও বলিষ্ঠ এবং আরও ঐশ্বর্যময় করেছেন, যা মুসলমান সংস্কৃতির উপযুক্ত বাহন রূপে বাংলা ভাষাকে গড়ে তুলেছে। যেমন সিন্দবাদ, দরিয়া, হেরা, কাফেলা, এই শব্দগুলো কি ইসলামিক না? তো এই যে আরবি ফার্সি শব্দ ব্যবহার, এটা অবশ্যই মুসলিম সাহিত্য বা মুসলিমদেরকে নির্দেশ করে, অর্থাৎ মুসলিম ঐতিহ্যকে নির্দেশ করে, মুসলিম সংস্কৃতি। এছাড়াও বিশুদ্ধ তৎসম ও তদ্ভব শব্দের সমবায় মানে মিশ্র করে এক অপরূপ ধ্বনি মাধুর্য সৃষ্টি করেছেন সাত সাগরের মাঝি কাব্যে। এই তো, আশা করি এই সবগুলোকে প্রপার ওয়েতে লিখতে পারলে অনেকগুলো পেজ হয়ে যাবে এবং যথেষ্ট। যাই হোক, ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।